কি নাম তোমার? আরিফ। আরে বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা হয়ে যাবে এবং সেই ইতিহাসের অংশ হয়ে গেছে সোনালী ইতিহাস। প্রশ্ন করেছো, এটা আবার আনন্দের, তাই না? কি ভালোবাসা! আপনার মনেই হবে না যে ওনার সাথে আপনি যদি আজকে দেখা করেন, মানে ওনার সাথে মনে হবে না যে আপনি শুধু আজকেই দেখা করছেন, মনে হবে যে অনেক আগ থেকে আপনার সাথে ওনার পরিচয়। এত মহব্বত, এ অসাধারণ একটা ব্যক্তিত্ব মানুষ। মানে মানুষ যতই দেখি ততই মানে ওনার ভালোবাসা, ওনার জন্য ভালোবাসা বেড়ে যায়। এরকমই তো একটা নেতা হওয়া উচিত, যে উনি প্রত্যেকটা শহীদের বাড়িতে বাড়িতে গিয়ে, তারপর হসপিটালে যারা এই আন্দোলনে পা হারিয়েছে বা বিভিন্নভাবে হসপিটালে আছে, অসুস্থ, সবার সাথে সাক্ষাৎ করতেছে। কি সুন্দর মুহূর্তগুলা দেখেন আপনারা। আমাদের সমাজে এরকম নেতা কয়জন আছে, কয়জন আছে? তাই আপনাকে নেতা নির্বাচন করতে হবে এইরকম। নেতা নির্বাচন করতে হবে হযরত আলী, হযরত উসমান, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তাই আমাদের উচিত যে আমরা যখন নেতা নির্বাচন করব, এইরকম নেতাদেরকে আমরা নির্বাচন করব, যারা আমাদের সুখে দুঃখে সবসময় আমাদের পাশে থাকে। ওই রকম নেতা নির্বাচন করব না যারা আমাদের বিপদের সময় তাদেরকে পাশে পাওয়া যায় না। উনি একজন বৃদ্ধ মানুষ বলতে গেলে। এই একবার রংপুর, একবার রাজশাহী, একবার ঢাকা, একবার মানে এত জার্নি করতে পারে ভাই। একজন জামাত ইসলামের একজন নেতা হয়ে উনি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যাইতেছে, মানুষের কাছে যাইতেছে, ধারে ধারে যাইতেছে। উনারা ভালোবাসা পাবে না তো কার ভালোবাসা পাবে? একটা মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বিগত 15 বছর ধরে নির্যাতন স্বীকার করে এখন পর্যন্ত টিকে আছে বাংলাদেশ জামাত ইসলামী। একটা মানুষ কত সুন্দরভাবে, মানুষ যেই আমি আজকে ফেসবুকে ঢুকলাম, অনেকেই দেখতেছি ওনার মানে কথাবার্তা নিয়ে অনেকে অনেক সুন্দর সুন্দর স্ট্যাটাস দিতেছে। আসলে এটা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে আমরা এরকম একটা জামাতের একজন আমির পাইছি, ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করেন এবং বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাক, উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাক, এবং বাংলাদেশ জামাত ইসলামী যাতে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত দিতে পারে এবং সত্যের পথে থাকতে পারে, এটাই আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।